আজকে ঝাড়ু দেওয়া দিয়ে ব্লগটা শুরু করছি। মানে আগের দিন যে ব্লগটা আজকে শেয়ার করছি এই 3-4টি ক্লিপ আগের দিন নেওয়া ছিল। সেই 3টে কেন নষ্ট করব ভাবলাম এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা হচ্ছে তোমার বুধবারের ব্লগ 3টে শ্যুট করে রেখেছিলাম। বুধবার দিন মা গ্যাস অফিস গেছিলো আর এদিকে এসছিলো এই পর্দা ক্ল্যাম্প ফ্ল্যাম্প লাগাতে। তারপরে রেগুলেটর, দুটো রুমের রেগুলেটর খারাপ ছিল, সেই রেগুলেটরগুলো আমি এনে দিলাম। একটা প্লাগ পয়েন্ট খারাপ ছিল, সেগুলো এনে দিলাম। তো সেগুলো কাজ হলো। তো সেই কাজ করার পর বুঝতেই পারছো ড্রিল মেশিন করার পরে কতটা ধুলো পড়ে। তো আমি ওই জন্য মা আসার আগে কী করছি, ঝটপট করে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। মোছা হোক না হোক ঘরটা আগে ঝাড়ু দিয়ে দিই, নালি চারিদিকে ধুলো বালি হয়ে আছে, দেখতে পাচ্ছ তো কেমন নোংরা হয়ে আছে। তো এবার ওই জন্যই ঝটপট করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছি। তারপরে মা আসলে টুকটাক যা কাজ থাকবে সেগুলো করব, দিয়ে ওই বাড়ি চলে যাব। এইটুকুই আগের দিন শ্যুট করেছিলাম, শুধু শুধু ব্লগগুলো ডিলিট করে দেবো, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। গুড মর্নিং, দেবলীনা রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আবার এই ঘর থেকে শুরু করলাম। আজকে এই ঘরে চলে আসার কথা ছিল, বাট বৃহস্পতিবার বলে এলাম না। ওই ঘরে থেকে কালকে আসবো। আজকে সমস্ত কাছাকাছি করে এখন শুকাতে দেব। ঘরে এসে গেছি অনেকক্ষণ, এসে কাচতেও দিয়ে দিয়েছি, মানে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। একবার কাঁচা ধোয়া হয়ে গেছে, একবার কাঁচা চলছে, ধুতে দেবো। এই জন্য একবার ওগুলো শুকাতে দিই। থাক, ওগুলো থাক। ওর পিকাচুটা ছিল, তুলোগুলো বের করে ওটা কাচতে দিয়ে দিলাম, তুলোগুলো পরে ঢুকিয়ে দেবো। চলো এবার তোমার জামা কাপড়গুলো বাইরে তার বেঁধে নিয়েছি, শুকিয়ে নিই। তারপরে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর কাপড় করেই যাচ্ছিলাম দুদিন ধরে, অ্যাট লাস্ট কাচার সময় পেলাম, বুঝলে। আজকে মেশিন চালিয়ে সমস্তটা কেচে নিয়েছি। এদিকে মা মেয়ে মিলে দড়িও টাঙিয়ে নিয়েছি, আর অসুবিধেও হবে না। যত কাপড় আছে নিয়ে আজকে কেচে দিয়েছি, এবার শোকা। দেখ এই দিক করে ওদিক করে, মানে এইটুকু তারে তো হবে না, আছেই 5-6টা বিছানা চাদর, বলো তো কী করে হবে। তাই এদিক ওদিক সেদিক করে করতে হবে আর কি। কাঁচাও হয়ে গেছে, যে আমাদের শোকানোও হয়ে গেল। এবার চলে এলাম, এই যে বললাম আগের দিন ওই যে ঝাড়ু দিলাম দেখলে, তো ক্ল্যাম্পগুলো লাগিয়ে দিয়ে গেছে। তো আজকে এই ঘরের পর্দাটা তো কাঁচা, পর্দার শেডটা কাঁচা আছে, তো ভাবলাম এই ঘরেরটা লাগিয়ে দিয়ে একটা কাজ হয়ে যাবে। আর আজকে আমার পুটুলি এসছে, পেছনের জন্য ঘুরঘুর ঘুরঘুর করছে, দেখতেই পাচ্ছ। আর আজকে আবার ওয়াইফাইটাও দিতে আসবে, তো সেই জন্যই মানে তাড়াহুড়ো করে সব কাজ করছি। ওয়াইফাইটাও এসে যাবে, তারপরে আবার ওই ঘরে যাব। যেমনটা বললাম বৃহস্পতিবার বলে এলাম না, না হলে এখানেই চলে আসার ইচ্ছে ছিল, বাট বৃহস্পতিবার এতদিন যখন থাকলাম, আর বৃহস্পতিবার দিনটা কেন আসবো, তো ওই জন্য বৃহস্পতিবার ওখানেই খাওয়া দাওয়া করবো, ওখানেই রাতটা থাকবো, শুক্রবার থেকে একবারে আসবো। এ দেখো পর্দা লাগিয়ে দিলাম, কেমন লাগছে জানিও। হ্যাঁ, আর এদিকে মা কিছু সবজি নিয়েছে, মা তো এসে আজকে রান্না করবে বলে ইয়েও করে দিয়েছিল। আমি এসে বললাম না মা আজকে বৃহস্পতিবার, মা বলছে এরকম আজকের দিনটা ইয়ে করিস না। তো তারপরে বললো ঠিক আছে তাহলে যাবো না। তো মা ওই জন্য যে সবজিগুলো নিয়েছে, ধনেপাতা এইসবগুলো কেটে গুছিয়ে রাখছে। আর এদিকে আমার মেয়ে এসছে না, মেয়েকে একটা চিপস ছিল, চিপস খুলে দিয়েছি, বসে বসে রাস্তা দেখছে। এখানটা বেশ ভালো হয়েছে, সোফাটায় বসে না রাস্তায় লোকজন দেখা যায়, টাইম পাসটা ভালো হয়। আমার মেয়েও তাই করছে, বসে টাইম পাস করছে, চিপস খাচ্ছে আর টাইম পাস করছে। আর আমি এদিকে এসছি, দেখো পর্দাটা টাঙিয়ে কেমন লাগছে দেখানোর জন্য, আর কত কাপড় শুকিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো বাইরে ভেতরে করে পুরো তার একদম ভর্তি করে দিয়েছে, এদিক ওদিক মানে চারিদিকে। কতগুলো বিছানা চাদর হয়েছে দেখেছো, মানে আনা হয়েছে, বুঝতেই পারছো নোংরা টোংরা লেগেছে, ওগুলো তার ব্যবহার করা যায় না। আর এদিকে চলে এসছে ওয়াইফাই লাগাতে। তো ওয়াইফাইটা লাগিয়ে দিলে আমার মেয়ে নিশ্চিন্ত, মেয়ের ওয়াইফাই হবে। দেখো কোমরে হাত দিয়ে কেমন তোমাদের হিয়া দাঁড়িয়েছে, শুধু দেখো। এরপরে বাড়ি যাব। তোমাদের বললাম না যে ওখানে যাচ্ছি, কাজ করছি, আসছি। ওই দেখো আবার আজকে আস্তে আস্তে প্রায় 2টো হয়ে গেছিলো, মেয়েও তো গেছিলো আজকে। টিভি লাগিয়ে গেল, ওয়াইফাইটা হলো, তাও কেবল কানেকশনটা হলো না। প্রথমে আমি বললাম যে আমার স্মার্ট টিভি,
তো ওয়াইফাইয়ের সঙ্গে চালু করে দাও। তারা কি দেখলো ছাতার মাথা জানি না, গিয়ে যে এসছিল কালকে সে বললো না ওটা ফুল স্মার্ট নয়। তো সে এবার ওয়াইফাইয়ের প্যাকটা সেইভাবে মেরে চলে এসছে, শুধু ওয়াইফাইয়ের জন্য, টিভির কানেকশনের জন্য নয়। এবার এসে বলছে না এই তো ফুল মানে স্মার্ট টিভি। আমি তো কালকেই আপনাকে বললাম যে আমারটা স্মার্ট টিভি, আপনি বিশ্বাস করলেন না। আমার জিনিস আমি জানবো না, দিয়ে এবার মেরে দিয়েছে, আবার আলাদা করে কেবল নিতে হবে। তো জানি না, যাই হোক তাদের হয়তো টাকাটা বেশি পড়বে, ওই জন্য এটা করলো কি না আমি জানি না। করেছে নেটটা হয়ে গেছে, ওয়াইফাই হয়ে গেছে। আজকে আবার বিকেলে আসবে হচ্ছে তোমার ইয়েটা দিতে, সেটঅপ বক্স মানে কেবল লাইনটা দিতে, নাহলে মা টিভি দেখতে পারবে না। বেটুরটা করে দিয়েছি কিন্তু ওটা হয়নি। আর এখন এই ঘরে বসেছি কেন, এক্ষুনি ভয়েস দিয়ে এক্সপোর্টে দিলাম, দিয়ে ভাবলাম ক্যামেরাটা অন করি। এই ঘরে তো ভিডিও অন করাই হচ্ছে না, মানে সকালে উঠে চাটা খাচ্ছি, টিফিনটা খাচ্ছি, বেরিয়ে যাচ্ছি ছুটতে। তা এখন এইখানে বসে এডিট করলাম, ভয়েস দিলাম, এক্সপোর্টে দিলাম। তা বললাম না এখন ক্যামেরাটা অন করি, ক্যামেরাটা অন করে দেখাই যে দেখবি না কীভাবে চলছে। সকালে উঠে যে দুপুরে একটুখানিও শোয়া হলো না, আবার বিকেলবেলা পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, আবার বিকেলবেলা ছুটতে হবে যে ওরা ইয়েটা দিতে আসবে বললো। আমি বললাম 5:30টার দিকে আসবেন, আমি 5:30টার দিকে যাবো চাটা খেয়ে। আবার 5:30টা থেকে ওরা যদি আসবে বসে ইয়ে করব, আবার দিয়ে আসবো রাত্রিবেলা খেতে। আজকেই চলে যাবো ভেবেছিলাম, কিন্তু বৃহস্পতিবার মাও মানা করলো, এখানে মা যে আজকে যাস না, বৃহস্পতিবার কালকে যাবি। তো কাল থেকেই ওখানে রান্নাবান্না করব। মোটামুটি সমস্ত ব্যবস্থাই এখন আপাতত হয়ে গেছে, গ্যাস ট্যাস এসে গেছে। আর না যাতায়াত করতে পারছি না, এখানে খাচ্ছি কোনো অসুবিধে নেই, মা রান্না করে রাখছে খাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে ওই টাইমে ছুটে আসা, ছুটে যাওয়া আর হচ্ছে না, সত্যি আর হচ্ছে না। মানে সেই ঘোড়ায় জিন দেওয়ার মতো গিয়ে কাজ করছি, মানে আসতে হবে টাইমে, দেরি হয়ে যাবে খেতে। এবার আমাদের দেরি হলে মারও দেরি হয়ে যাবে, বেটু যেদিন যাচ্ছে সে তো আরেকজন, তার দেরি হয়ে যাবে বলে ছুটে আসছি। তো সেই জন্যই আর ভাল লাগছে না এখন। মোটামুটি আজকে তো সমস্ত কেচে নিলাম দেখলে, এবার শুধু আমার ভালো চুড়িদারগুলো আছে সেগুলো হাতে কাচতে হবে। পর্দাগুলো আছে, ওই মাসিই বলেছে কালকে কেচে দেবে। চুড়িদারগুলো দেখি যদি মেশিনে দেওয়া যায় দেবো, নাহলে হাতে কাচবো। ওইগুলো কাছাকাছি আছে সব। দশা আর ভালো না, দশা আর কাশিটাও কমছে না, এত অ্যান্টিবায়োটিক এত কিছু করেছি খাচ্ছি, কিছুতেই আর কাশিটা কমছে না। চলো এবার এটাকে কোনো রকম আপলোড করে মানে এক্সপোর্ট করে আপলোড করে তোমাদের কাছে পৌঁছে দিই, কারণ তোমরা দেখতে ভীষণ ভালোবাসছো আমার শিফটিং, ঘর গোছানো সব কিছু ভীষণ ভালোবাসা দিচ্ছ, তার জন্য দিতেই হবে, যত কষ্ট হয়ে যাক দেখবি না, দিতেই হবে। আর যেদিন একান্ত পারি না সেদিন তোমাদেরকে বলি যে আজকে করতে পারিনি, আজকে হয়নি, মানে যেদিন হয় না। এই জন্য আজকে উঠে এসে বসেছি, ওখানে একটু শুয়ে কাটলাম, দিয়ে দেখলাম না শুয়ে থাকলে কী হবে বলো তো, আলিশি এসে যাচ্ছে, ঘুম এসে যাচ্ছে। বললাম না উঠে পালাই, এখানে বসে করি, তাহলে আর ঘুমটা আসবে না, মশা কামড়াবে, ঘুমটা আর আসবে না। এই হচ্ছে ব্যাপার। 2টোর সময় এসে স্নান করলাম, খেলাম। বেটু আজকে গেছিলো বললাম, বেটু আগে খেলো, তারপরে আমরা ততক্ষণে আমি আর মা স্নান করলাম, দিয়ে ওরা ঘুমোচ্ছে, আমি এখন বসে এই কাজ করছি। আবার বিকেলবেলা যাবো, বিকেলবেলা গেলে আবার ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো তোমরা ঘুমো, আর বললে শুনতে পাবে কোথায়, ভিডিওটা তো যাবে কাল, আজকে আর বলে কি হবে, পরে আসবো আবার। হ্যাঁ এই যে আবার এই ঘর চলে এসছি, আর এই ড্রেসটাই বারবার পরছি, কারণ আগে 3-4টে চুড়িদার জমা হয়ে আছে, কালকে কাচা হবে। আর এটা তো ওই 2 ঘন্টার জন্য পরছি, সকালে 2 ঘন্টা আর রাত্রিবেলা 2 ঘন্টা, 2 দিন পরছি, কালকে সব কেচে দেবো। ওই জন্য আজকে আবার এইটাই পরলাম। আবার কতগুলো করবো বলো তো, সেই তো কাচতে হবে, 3-4 জোড়া আমার জমা হয়ে গেছে, কালকে কাচতে হবে। এদিকে বেটু এসছে, ওর টিভি লাগানো হয়ে গেছে, ওই জন্য ওখানে ঠাম্মি দাদার সঙ্গে ঝুঁক করছিল, দাদার পায়ে ব্যথা। আমার এটা কেচে দিয়েছে আজকে, পিকাচুর পুতুলের সব বের করে
উপরে খোলটা কেচে দিলাম, এখন ভরে দিলাম, নিয়ে বসে আছে। ও সেই জেদ করছে, বাবাকে বারবার বলছে যে চলো 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 ঘুরতে, আর বাবার পায়ে ব্যথা, বাবা পারছে না। তাই আমি বললাম চল ওখানেই চল, টিভিটা যখন হয়ে গেছে একটুখানি টিভি দেখবি, তারপর তোকে একটু পড়াবো, পড়িয়ে তারপরে আমরা আসবো। তো বললো চলো, তো এই জন্য আমাদের সঙ্গে এসছে। আর আমাদের ওই কালকে এই আজ সকালে যে ব্যাগগুলো আমরা সাথে করে এনেছিলাম সেগুলো তো আনিনি। এই যে দেখো না, সব ডাই করে আছে এই ঘরটা, দেখবে দেখাচ্ছি লাইট, হ্যাঁ এই দেখো ব্যাগগুলো সব ডাই করা আছে। কিছু ব্যাগ খোলা হয়েছে, আমার পিঠ ব্যাগ খোলা হয়নি, এই ব্যাগটা খোলা হয়নি, এইগুলো খুলতে হবে। আর এইগুলো সমস্ত আজকে কাঁচা হয়েছে, এগুলো সমস্ত ভাঁজ করতে হবে, সব শুকে গেছে, কিচ্ছু ভেজা ছিল না, সকালেই তুলে দিয়েছে। আর এটা একটু ভেজা ছিল, ওই জন্য আলনার উপরে মিলে দিয়েছি, হয়ে যাবে। আর তোমার সকালে তো পর্দাগুলো টাঙালাম, দেখলে এই ঘরে ওই ঘরে ওই সেটগুলো হয়ে যাবে, বাট এই ঘরের সেটটা তো হবে না, ওই জন্য এই সেটটা ছিল। আর ভালোই লাগছে, খারাপও লাগছে না। তা এখন তো আর পর্দা ফর্দা কিচ্ছু কিনবো না, ওই জন্য যা ছিল তাই দিয়ে কাজ চালিয়ে নিলাম। এগুলো ওই ঘরে লাগিয়ে দিয়েছি, কারণ এগুলো কাঁচাই ছিল, আর ওগুলো তো কাঁচা নেই, ওই জন্য ওই ঘরেগুলো লাগাতে পারছি না। এইগুলো সব পাট করব, এগুলো ঢোকাবো, ব্যাগগুলো খালি করব, এই সবগুলো কাজ। রিং লাইটটা এখনও সেট হয়নি। আর মডুলার ড্রয়ারটা কালকে এসে ধোবো, ধুয়ে তারপরে সাজার জিনিসগুলো সব ইয়ে করবো। এইখানেই 3-4টে পেটি তোমার ইয়ে হয়ে আছে। এই যে এই শোকেসটা রেখেছি সাজগোজ বা চিরুনি টিরুনি সমস্ত কিছু রাখার জন্য, ফাঁকাই আছে মোটামুটি। নিচেরটা মা কি ব্যাগ বলে, নিচেরটাই মা ব্যাগ রেখেছে, আর এইটা ফাঁকাই আছে। এগুলোতে ওইগুলো ওই জিনিসগুলো রাখবো, বুঝলে। হয়ে গেছে। আর তোমারও দেখানো হয়নি কি কি রেখেছি। এইখানে এই যে এখানে কৌটো বাউটাগুলো সব রেখেছি, কাপ কৌটো ফৌটো এইগুলো সমস্ত আছে। আর নিচে ওই এমনি দরকারি জিনিসপত্রগুলো রাখা আছে। আর মানে এখানে কন্টেনার সেট যেগুলো প্রয়োজনীয় সেগুলো। আর এই সামনের ঘরে তো দাদুর ছবিটা, বই আর বেটুর খেলনা সমস্ত রাখা আছে এখানে। এই যে বুঝেছো, এইভাবে গোছানো মোটামুটি। যে এইখানেও ব্যাগ আছে, এইখানেও জিনিসপত্র আছে, এইগুলোই গোছাবো মেন। এসেছি এগুলো সমস্ত করে কাল থেকে এখানে আসবো, এখানে কাছাকাছি, এখানে গোছাগুছি সমস্ত কিছু করব। আর এই হচ্ছে ব্যাপার। চলো এখন তোমরাও সঙ্গে থাকো, এখন কি করি দেখি। মা এখানে একটা কাছে চপের দোকান আছে, তো মা বললো ঘুরে আসবো, দেখবো সন্ধেবেলা পাওয়া যায় নাকি। বললাম যাও একবার ঘুরে এসো, যদি পাও তো নিয়ে আসবে, আর নাহলে দেখে আসবে সন্ধেবেলা থাকে কিনা। কারণ মিষ্টি দোকানটা এখান থেকে একটুখানি দূর হয়ে গেল, আমার ওই বাড়ি থেকে একটু কাছে। সিঙ্গাড়া টিঙ্গাড়া খেতে ইচ্ছে করলে যাওয়া যেত, এটা একটুখানি হেঁটে যেতে হবে। আর চপ দোকানটা হলে এই কাজটাতে। তো দেখতে গেল, যদি থাকে নিয়ে আসবে। এখন একটু মুড়ি টুড়ি যদি খাই খাবো। আর খোলা না থাকলে সকালে খোলা থাকে, বিকেলেরটা ঠিক জানা নেই, ওই জন্য মা দেখতে গেল। মা বললো ঠিক আছে তুই পুতুলে তুলোগুলো ভর, আমি একবার দেখে আসি। আমিও সেই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, ওকে পুতুলটা ইয়ে করে দিলাম, টিভিটা চালিয়ে দিলাম। এবার বসবো, একটু ফোনটা দেখবো, বুঝেছ। কালকেই পেমেন্ট পেলাম, কালকেই মানে ইউটিউবে টাকা ঢুকলো, আজকেই ওয়াইফাই টাকা বেরিয়ে গেল। কার রাউটার নিতে হলো, ওখানে তো মামের রাউটারটা ছিল, কাজ চলে যাচ্ছিল, এখানে রাউটারটা আমাকে নিতে হলো। আর 1 বছরের রিচার্জ একবারে করে নিয়েছি, মানে 1 বছর করালে মানে যদি টানা 1 বছরের রিচার্জ করি একসঙ্গে, তাহলে 10 মাসের রিচার্জ করাতে হচ্ছে 2 মাস ফ্রি। তো সেই জন্য একবারে তো সে প্রত্যেক মাসে দিতে হবে, তাহলে ওই জন্য 1 বছর করিয়ে নিলাম, তাহলে 10 মাসের দিতে হলো, 2 মাসটা একটু ফ্রি পেলাম। তো ওই বলছি কালকে টাকা ঢুকলো, আজকে টাকা বেরিয়ে গেল। চলো আবার পরে আসবো। হ্যাঁ, এবার এই ঘরে এবার মেয়ে এসেছে, মেয়ে তো ওইখানে দুধ রয়ে গেছে, এখন তো দুধ খেতে পারবে না। তাই বললো কি খাবি, বললো মামাম তাহলে একটু ম্যাগি দাও। বললাম ঠিক আছে চল ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর একজন না দুজন যাই হোক কমেন্ট করেছিলে যে
খাওয়ার ঘরে ঠাকুর রেখো না, কোন ঘরে রাখবো বলো? ভাড়া ঘরে না অত মেনটেন করা যায় না। শোয়ার ঘরে রাখার ইচ্ছে নেই। আমি যতটা জানি যে শোয়ার ঘরে ঠাকুরটা না রাখাই ভালো। এবার ওখানে কলকাতায় আর কোনো অপশন ছিল না, ওই জন্য শোয়ার ঘরে রাখতে হয়েছিল। এরপরে এখানে ইচ্ছে করেই শোয়ার ঘরে রাখিনি, আমি ডাইনিংটাই রেখেছি। এবার যদি খাওয়ার ঘরেও না রাখা যায় তাহলে কোথায় রাখবো? আলাদা করে তো আর ভাড়া ঘরে ঠাকুর ঘর পাবো না। তাই ভাড়া বাড়িতে একটুখানি অ্যাডজাস্ট করে নিতেই হবে। ঠাকুরকেও করতে হবে, আমাদেরকেও করতে হবে, সোজা কথা। ঠাকুর যখন ঘর দেয়নি তাহলে ঠাকুরকে একটু অ্যাডজাস্ট করতেই হবে। কি আর করা যাবে? ভাড়া ঘরে আমাকে তো আর আলাদা করে ঠাকুর বা ঘর দেবে না বা ঠাকুরের জায়গা দেবে না, যেইটা থাকবে তার মধ্যে। এবার শোয়ার ঘরটায় সত্যি কথা আমরা সবসময় ঘুরবো ফিরবো, সেটা ঠিক ভালো লাগে না। ওই জন্যই তোমার ইয়ের ঘরে রেখেছি, ডাইনিং রুমটাতে। এক ধারে থাকবে, গায়ে লাগারও অতটা প্রশ্ন আসবে না, আর ঠিকঠাক থাকবে। আর এদিকে দেখো কথা বলতে মেয়ের ম্যাগিও তৈরি হয়ে গেছে। এবার মেয়েকে একটু এই ম্যাগিটা ঠান্ডা করতে দিই, তারপরে বসে ওকে খাইয়ে দেবো। ওই ঠান্ডা হতে হতে আমরা চলে এলাম। এতগুলো যে কাঁচা হয়েছে সব কিছু এবার ভাঁজ করে রেখে দেবো। আর এইগুলো কুশন কভারগুলো সোফার ওপরের, ওগুলো তো পরিয়েই দেবো, তো ওই জন্য ওগুলো অমনি রেখে দিলাম। বাকি যত বালিশের কভার, বিছানা চাদর যা যা আছে আমি আর মা মিলে সব পাট করে নিচ্ছি। এই একটা বিশাল কাজ, মানে কাচার পর এই পাট করাটা একটা বিশাল। না হলে না এদিকে একবার সরিয়ে রাখো, এখানে বসতে গেলে এদিক থেকে সরিয়ে ওদিকে করো, ওদিক থেকে সরিয়ে ওদিকে করো, তার থেকে পাট করে বাবা যে যার জায়গায় ঢুকে যা, তাহলে নিশ্চিন্ত। তো সেই জন্যই চলে এলাম। আমি পাট করে দিয়ে চলে যাব, মা এবার জায়গায় রেখে দেবে, আমি মেয়েকে খাওয়াতে বসে যাব। আবার তোমাদের বললাম মেয়েকে পড়াতে বসবো, এদিকে কেবেলওয়ালার আসার কথা ছিল, ফোন করলাম, বললো না একটা অন্য কাজে ফেসে গেছি, আজকে আসতে পারছি না, আমি কাল সকালে গিয়ে লাগাবো। বুঝতেই পারছো ওদের ব্যাপার, মানে তুমি জোরও করতে পারবে না আর পেছন ছাড়লেও চলবে না, ওই বারে বারে ফোন করছি আর কি। এদিকে মেয়ে টিভি দেখছে, আমি এদিকে মেয়েকে একটু খাইয়ে দিই, তারপরে মেয়েকে নিয়ে পড়তে বসবো। অনেক দিন মেয়েটাকে ভালো করে দেখা হয়নি, জানো তো। নিজেরই খারাপ লাগছে যে এইসব চক্করে মেয়েটাকে দেখা হচ্ছে না। এই যে এখন নিয়ে বসেছি, আমি যতক্ষণ থাকবো আমি নিয়ে বসলে কিচ্ছু বলবে না। অন্য কেউ হলে শুধু ফাঁকিবাজি বিদ্যা, ছেড়ে দাও, করবো না, এই করবো না, সেই করবো না, কিন্তু না, মেয়েটাকে তো ছাড়লে চলবে না। সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই সোনামাটা, ওকে ছেড়ে দিলে হবে বলো? ওকে তো দেখতেই হবে। তাই আজকে জোর করে নিয়ে এসেছি যে না চল আমার সঙ্গে, আমি যত কাজ করি তার মাঝখানে তোকে ঠিক 1 ঘন্টা আমি দেখতে পারবো। আর কথাও মেয়ে আমার শোনে, তো সেজন্যই নিয়ে আসতে পেরেছি। অন্য কেউ কথা না শুনলে হয়তো পারতাম না, মানে অন্যরকম বাচ্চা হলে যে শুনবো না, করবো না, যাবো না, তো সেটা নয়। এই যে এখন বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমার মেয়ে তার কাজগুলো করছে। আর মা ওদিকে বসে আছে সোফাতে, আমি এদিকে মেয়েকে পড়াচ্ছি। এখন আর কোনো কাজ নেই, মাকেও বলেছি তুমি একটু বসে রিল্যাক্স করো, আমিও মেয়েকে পড়িয়ে নিই, তারপরে ওই ঘর যাব। তো চলো একবারে ওই ঘর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ি এসে মেয়েকে খাওয়ালাম, নিজেরা খেলাম। এখন কটা বাজে? ঘড়িটাও তো নিয়ে গেছি, ওই 9:45 মতো বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে পড়িয়ে নিয়ে এলাম। পড়তে বেশ খানিকটা সময় লাগলো, অনেক দিন ইয়ে হয়ে গেছে। মা টুকটাক পড়ো তো, মায়ের কাছে একদম বসতে চায় না, মানে শাশুড়ি মায়ের কাছে বসলে তো ভালো হতো, কিন্তু একদম বসতে চায় না আমার কাছে। যেমন একদম যতটা টাস্ক দেবো একদম কমপ্লিট করবে, আর কারো কাছে মানে না। সেই জন্য আজকে আমি বললাম তুই আমার সঙ্গে চল, কারণ আমি ওখানে চলে যাই কাজ করতে, এখানে থাকি না। মায়ের কাছে মায়ের কথা শোনে না। আলাম চল ওখানে, আমি টাস্ক দেবো, তুই করতে থাকবি, আমি আমার কাজ করব। ওই জন্য পুরো কাজ করিয়ে এসছি, ওই 8:10-15 দিকে চলে এসছি। দিয়ে বসলাম, ওকে খাওয়ালাম, নিজেরা খেলাম, এরপরে শোবো। আর যাতায়াত করবো না, কালকে চলে যাব সকালে ওখানে। এখন 2 দিন বিশ্রাম, যা হোক সেদ্ধ ভাত খাবো আর বিশ্রাম করব, বুঝলে। প্রচণ্ড পায়ে ব্যথা করছে, জানি না ডান দিকের, এই বাঁ দিকের কুচকি থেকে পাটা খুব ব্যথা করছে, কেন করছে জানি না, বুঝতে পারছি না। আর শরীরও তো একটা শরীর তো রে বাবা, পারফিট তো করবে, মানে একবার তো জবাব দেবেই। তো এবার চলছে। কোথায়? ওই তো বেটুটা তো। তো এই হচ্ছে ব্যাপার, কাল সকালে যাব, গিয়ে দুধ ওখানে বলেছি, দুধ নেব। বেটু যখন আছে দুধ তো নিতেই হবে। আর মোটামুটি সবজি মাছ সব বাড়ির সামনে আসে, কোনো অসুবিধে নেই, সব ঠিকঠাক একদম ওকে আছে। এখন
মেয়েটাকে দেখতে হবে। এরপরে কাজ হচ্ছে মেয়েটার সব কিছু দেখা, মেয়েকে পড়াশুনো করানো, মেয়ের আস্তে আস্তে গান, নাচ, যোগা সমস্ত কিছু খুঁজে খুঁজে বার করানো, কে ভালো কে মানে সবার কাছ থেকে জানতে পারবো। তো এবার ধীরে ধীরে ওইগুলোতে ওকে ভর্তি করানো, এই কাজ, বুঝলে, মেয়েটাকে দেখা। আর আমার এখন আর কোনো কাজ নেই, শিফট হয়ে গেছি, ভালো জায়গায় এসে গেছি, কাছাকাছি এসে গেছি, আর কোনো চিন্তা করব না এইসব ব্যাপারে। এখন ফোকাস শুধু মেয়েটার বিষয়, যে আমার মেয়েটাকে প্রপার গাইডে ভালো করে মানুষ করার চেষ্টা করব। তারপর জানি না, যেটা ভাগ্যে আছে সেটাই হবে, আমি চেষ্টা করলেও হবে না, ওর ভাগ্যে যতটা আছে ততটাই হবে, বাট আমার চেষ্টা আমাকে করতে হবে, আমার 100%টা দিই। এবার ও কতটা দিতে পারবে সেটা ওর ব্যাপার, তবে আমি চেষ্টা করব দেওয়ার। চলো, আর এবার ঘুমিয়ে পড়ি, একটুখানি রেস্ট। আজ দুপুরেও তো ঘুমাইনি, তোমাদের দেখালাম যে ভিডিও এডিট করছিলাম, ওই জন্য ঘুমোইনি। আর রাত্রিবেলা শোয়ার পর না আর এডিট করার পাই না, মানে এনার্জি পাই না, শুলেই ঘুম এসে যায়। আর ফোনটাও আজকাল আর দেখাই হয় না, ফোন মানে আজকাল একটা ব্লগও আমি কারো ব্লগ দেখতে পারি না, ফোন দেখার সময়ই পাচ্ছি না কটা দিন ধরে। এই শুয়ে যে দেখবো তা দেখতে পারি না, মেয়েকে ঘুম পাড়াতে হয়, তো সেজন্য আর দেখা হয় না। দেখি যাই ওই ঘরে, দেখি কাজের ফাঁকে ফাঁকে যদি একটু সময় পাই। মাসি তো ওই জন্য রেখেছে, আর শরীর দিচ্ছেও না। মাকে বললাম খাওয়া দাওয়া একটু কমিয়ে দেবো, বাট কাজের মেয়েটা রাখো, পারবো না, আর শরীর দেয় না, কারণ বাজার হাট সবই থাকবে, তো ওই জন্য রিল্যাক্স হয়ে গেছে যখন, আর চিন্তা নেই। এবার রিল্যাক্স করে ভিডিও করব, তোমাদের সঙ্গে যা করব সেগুলো শেয়ার করব। আর তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ, যার জন্য আমার মনটা ভীষণ ভালো লাগছে। এত কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, ভীষণ ভালো লাগছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেবলিনা হাজির হয়ে যাবে। গুড নাইট, টাটা। গুড নাইট করে দাও। গুড নাইট, টাটা। তো চলো, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।